যে খুশকি দূর করতে যায় যাতে উকুন না মরে যায়। দেখছ তোমার মামার ভবিষ্যৎ অন্ধকার, সামনে ইলেকশনে তো জিতবো না। তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করবে না, এত মাথা কামানোর কিছু নাই। আমার লোকে বড় ভাইয়ের কথা হয়েছে, ঠিক আছে? তুমি তোমার মতো করে কাজ করো, বেশি কথা বলবো না, অনেক বেশি কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে আলাপ করতেছি। হ্যাঁ রাখলাম। কি হয়েছে ভাই? একটা পারমিশন লাগবে। আপনি আমার একবার খালি পারমিশন দেন ভাই, ওই হিরো একদম ফালাই দিব আমি। মানে এটা কি তোর কি মাথা খারাপ হয়েছে? ওটা হিরো হলো আমার কলজের টুকরা ভাই, আমার ছোট ভাই, আমার আদরের ভাই, এটা তুই বুঝাস? ভাই সবই বুঝি, ওই হিরোরে তো আপনি কলিজার ভাই মনে করেন। ওই হিরো কি আপনার কলিজার ভাই মনে করে? ওই ব্যাটটা আপনার বিরুদ্ধে কমিশনের কাছে কথা লাগাইতেছে, ওরা মিটিং করতেছে আপনার বিরুদ্ধে, এটা জানেন আপনি? আমার বিরুদ্ধে কমিশনারের কথা কইতেছে, কথা লাগাইতেছে। এই তুই কি শিওর? ভাই আমি আমার নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি ভাই। আপনি একবার আমার পারমিশন দেন, ওরা আমি একদম পুরো রাস্তা থেকে সরিয়ে দিন ভাই। তুই যা কইতেছিস বুঝা কইতেছিস তো? ভাই আমি বুঝা কইতাছি ভাই, আপনি পারমিশন আমার একবার দেন, আমি খালি আপনারা জানানোর জন্য আমি আইছি। শালারে তো আমি অনেক বিশ্বাস করছিলাম না, ওর উপরে তো কোনো বিশ্বাস আস্থা কিছু রাখুন যাব না। শোন, মন দেয়, শোন যেটা কই, এখন থেকে প্রত্যেকটা মুহূর্তে হিরো কি করে, কই যায়, কার লগে বৈঠক করে, কোন আলোচনা করে, সমস্ত কিছু আমারে পয়েন্টে পয়েন্টে জানাবি। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মনে থাকবো ভাই? মনে থাকবো, কিন্তু আমি ওরে রাস্তা থেকে সরিয়ে দিন ভাই, ওরে বাসে রাখলে ঝামেলা আছে ভাই। আহা পাগল, রাজনীতি এমনি করে না, এমনি রাজনীতি হয় না, মাথা গরম নিয়ে রাজনীতি হয় না, খুব ঠান্ডা মাথা রাজনীতি করতে হইবে ভাই আপনার বিরুদ্ধেও কথা চালাচালি করবার, ওরে আমরা ছাড়িয়ে দেবো নাকি? হবে, হবে, সব হবে, এটা না টেনশন করার কিছু নাই তো। সময় বইলা দেবে কখন কারে কি করতে হবে। শোন, রাজনীতি অনেক খারাপ জিনিস, গরম মাথায় রাজনীতি হয় না, ঠান্ডা মাথায় রাজনীতি করতে হয়। তুই দেখছস না কমিশনারে কি কইছি, যে খুশকি দূর করতে যায় যাতে উকুন না মরে যায়। দেখছ? হ্যাঁ ভাই, তার মানে বুঝছ আমি কি কইতে চাইছি তারে? বুঝতে পারছি ভাই। সব পাওয়ার তো তকতে দিয়ে রাখছি, খালি যখন কমু তখন করবি। এর আগে ভুলেও চুল পরিমাণে যাতে কোনো কিছুর অঘটন না ঘটে, এটা কিন্তু আমার রাজনৈতিক ক্যারিয়ার। অনেক কষ্ট করে কিন্তু আজকে এই জায়গায় আইছি, অনেক সাধনা করে আইছি। আমি চাই না ছোট্ট একটা ভুলের লেগে আমার সব কিছু পানি হয়ে যাও। মনে থাকবো? ঠিক আছে ভাই, কিন্তু আপনার অর্ডারের অপেক্ষায় থাকলাম ভাই। ঠিক আছে, ইলেকশন কিন্তু সামনে, এই জন্য তোরা বারবার করে কইতেছি, চোখ কান একেবারে খোলা রাখবি, শুধু মুখটারে বন্ধ রাখবি, একদম তালা। কি হয় না হয় আমার কাছে জানাবি, মনে থাকবো? ঠিক আছে ভাই। ঠিক আছে, যা খবর লাগা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। কত বড় সাহস, ওই আমার বিরুদ্ধে কমিশনারের সাথে। হিরো, তুই যে কি অবস্থায় পড়বি রে যদি সত্যিকারের খবরটা হয় এরকম। তোর খবর আছে। কি হয়েছে? তো জরুরি তলব, কোনো ঝামেলা হয়েছে? তোমার মন খারাপ কেন? কি হয়েছে? ঝামেলা না কি বলবো আসলে বুঝতে পারতেছি না। ওই যে হিরো আছে না, হ্যাঁ, ওই ছেলেটা হচ্ছে আসছিল বুঝছো, আমাদের বাসার নিচে এসে আমাকে থ্রেট দিয়ে গেছে। তোমার মামা এলাকার কমিশনার সাহেব, হ্যাঁ তো কি হয়েছে? ওনার ভবিষ্যৎ জানো? আপনি ভবিষ্যৎ দেখতে পারেন? আমি কেন, এলাকার যে কেউই দেখতে পারবে। উনার যে ভবিষ্যৎ ওইটা বিচার করার জন্য আমারে লাগবে না, এলাকার কুত্তাও বলতে পারবে উনার ভবিষ্যৎটা কি, ঠিক আছে? কুত্তা যে কথা বলতে পারে আমি তো জানতাম না আপনাকে না দেখলে। কুত্তা কথা বলতে পারুক আর না পারুক, বুঝতে কিন্তু ঠিকই পারে। এখন কুত্তার ব্রেনও নারীটার নাই, এখন আমি কি করতে পারি কও? এখন কথা শোনো, তোমার মামার ভবিষ্যৎ অন্ধকার, সামনে ইলেকশনে তো জিতবো না।
আপনি সেটাও জেনে ফেলছেন? সেটাও জেনে ফেলাইছি। তোমার মামায় ওই জনসেবা টেবা না কইরা এলাকায় ত্রাস করতেছে, বুঝছো? ত্রাস করা মাস্তানের কাজ, জনগণের দ্বারা নির্বাচিত কোনো কমিশনারের কাজ না। আমি তো বুঝি না, কারণ আমি তো মাস্তান না। ঠিক আছে, কিন্তু মামার যেহেতু মাস্তান, তোমার কণ্ঠের মধ্যে একটু মাস্তানি আছে, তুমি এটা ঠাউর করতে পারতেছো না, ঠিক আছে? এন্ড শোনো, মামারে কইও ওই এলাকাবাসীর শান্তি শৃঙ্খলায় যাতে ভূমিকা রাখে, মাস্তানি করতে না করবা, এলাকায় ত্রাস যেন সৃষ্টি না করে, ঠিক আছে? আর কিছু? যতটুকু কইছি ওটুকু গিয়া কইয়া দিও। ঢাকা পড়ছে আমার। দায়িত্ব মনে করে বলছি, মন চাইলে বইলো, না এলে বইলো না। মামার বিষয়ে অনেকগুলো আজে বাজে কথা বলছে, এখন আমি বুঝতেছি না যে আমি আসলে কি করব। তোমার কাছেও আসছিল, মানে তোমারও ঠেট দিয়ে গেছে। আমার সাথে দেখা চল, বুঝছো? আমি তোমার কাকার বাসায় গেছি, আসার পথে দেখি আমার বাইকের উপর বসে আছে। দেখা তো আমার মেজাজ আমার সেই খারাপ হয়েছে, কিন্তু আমার বুঝতে দেন। আমি জিজ্ঞেস কে আপনি? আমার বাইকের উপর বসে আছেন। বলে আমি হিরো। আসলে আপনারা খুঁজতেছিলাম, আপনারা কই পাবো, এই জন্য আমরা বাইক ধরে পাহারা দিতেছি। বাইকের কাছে তো মালিক আসবেই। এই আইডিয়াটা ভালো লাগছে আমার জন্য। আমার বাইকে বসে অপেক্ষা করতেছে, বাহ লাভলি। এখন আসল কথায় আসি যে কেন আপনারা খুঁজতেছিলাম। তার আগে জানেন আপনি কে? ও, আমি হিরো। আমার নাম হিরো, এলাকাবাসী আমার হিরো নামেই চেনে। এই মানুষের বিপদ আপদে কাজে আসি আর কি, এই আমার কাজ, এই নিজের খায় বোনের মোষ তাড়ানো আর কি। আমি আপনার নামটা শুনছি, আমার খুব ইচ্ছা ছিল আপনার দেখার, আর আজকে দেখলাম। আসলে তো আপনি তো হিরো হিরো দেখতে, ওরা আপনারা সাকিব খান। আপনি তো নাম শুনছেন, আর আমি নাম শুনছি আপনার 14 গোষ্ঠীর চিনি। আপনার ভাই তুহিন, ওই তো ইলেকশন করতে চাই, তাই না? আরে আরে আরে, আপনি তো পুরো আমার হিস্ট্রি গাইডা ফেলছেন। হ্যাঁ, ঘাটি না, আসলে ইনফরমেশন গুলো এমনি আমার পকেটে চলে আসে। ঘটনা কি জানেন? কি? এই যে আপনার ভাই তুহিন, উনি নাকি এলাকার কমিশনার পদ ইলেকশন করবে। করবে তো, কারণ আমাদের যে কমিশনার আছে, মানে উনি তো অসৎ। ওই জাল ভোটে পাস টাস করছে, এলাকার উন্নয়ন টুন্নয়ন করে না, এলাকাবাসী খুব খুব খেপা তার উপর। তো আমার ভাই চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু এলাকার মানুষের সেবা যত্ন দিতেছি, আর এলাকার মানুষ যেহেতু আমার পছন্দ করে, তাহলে এবার ইলেকশনটা আমারই করা উচিত। এই কারণে আমার ভাই আর কি ইলেকশনটা করতে যেতেছে। কি দারুণ! এলাকাবাসীর মনের কথা ওই কমিশনার বিরুদ্ধে কি ওগুলা সব জানে। কিন্তু তুহিনের সম্পর্কে এলাকাবাসী কি ধারণা রাখে সেটা কি আপনারা একটু খোঁজ খবর নিয়েছেন? সেটা একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? সে এসে আমারে বলতেছে আমার ভাই নাকি সন্ত্রাসগিরি করে এলাকার মধ্যে, আমার ভাই কমিশন নির্বাচনে দাঁড়াতে চায়, এটা তার সহ্য না। আমি তো প্রথমে ভাবছি যে ও তোমার মামার পক্ষের লোক, কিন্তু এখন তো তোমার কাছে শুনে মনে হচ্ছে আসলে কোনো পক্ষের লোক না, ওর অন্য কোনো ধান্দা আছে। ও আসলে চাইটা কি বা ওইগুলো কেন করতেছে এটাই বুঝতেছি না। আমিও তো মানে বুঝতেছি ওর না, কি সমস্যা। এটা তো আমিও বুঝতেছি না কি সমস্যা। ও অন্য কোনো গুটি খেলতেছে, বুঝছো? শুনো, তুমি তোমার ভাইকে বলো এসব বাদ দিতে, এসব ঝামেলা টামেলা বাদ দিতে বলো। আমি আমার ভাইকে কি বলবো? সে তো এলাকার মানুষের ভালো চায়, এলাকার উন্নয়ন চায়। তারও তো আমি বলতে পারি না যে ঠিক আছে তোমার এলাকার মানুষের ভালো করা লাগবে, উন্নয়ন করা লাগবে না, তুমি মানুষের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও। এটা তো পারবে না, কারণ আমাদের বংশে এটা নাই। আমার বংশ সবসময় মানুষের উপকার করে গেছে। আমার ভাইও আজীবন মৃত্যুর আগ পর্যন্ত সেটা করবে, আমিও সেটা করবো। এবং আমি নিজে চাই আমার ভাই কমিশন নির্বাচন করুক। তার মানে তুমি কি বলতে চাও আমার মামা কি এলাকা ধ্বংস করতেছে? অবভিয়াসলি ধ্বংস করতেছে, তো সবাই জানে, তো আমি একা জানি না। তুমি যে রাস্তার মানুষকে জিজ্ঞেস করো যে তোমার ভাইয়ের কি কি করছে এলাকার জন্য, তো প্রমাণ পেয়ে যাবা তুমি। দেখো নীরব, সুন্দর করে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আমি তোমাকে এখানে ঝগড়া করার জন্য ডাকি নাই, আমি একটা সমাধান খোঁজার জন্য তোমাকে এখানে ডাকছি। তুমি সেই সমাধান না দিয়ে তুমি এখানে ঝগড়া করতেছো। দেখো আমি নিজে সমাধান চাই, কিন্তু তার আগে আমাদের কাজ হবে যে হিরোটার মতলবটা কি, ওর ধান্দাটা কি। তোমার কাছে এসে তোমারও থ্রেট দেয়, আমারও থ্রেট দেয়, আমার তো বিষয়টা ভালো লাগতেছে না। সেটা তুমি ওকে খুঁজে বের করো। ঠিক আছে, আমি দেখতেছি কী করা যায়। আমার একটা প্ল্যান বের করতে হবে। ওরা আয়না এমন সাইজ দিমো, আসল কথাটার মুখ থেকে বাইর প্রমাণ। শুনো, তোমার এত কিছু করার কোনো দরকার নেই। আমি আসছি, আমার ভাই রিয়াদ আছে, আমরা দুজন মিলে ব্যাপারটা ম্যানেজ করবো। তুমি বুঝতেছো না, ওর তো ধান্দাই আমরা জানি না। তুমি একটা মেয়ে মানুষের এসব পারবা নাকি? পরে কোন ঝামেলা জড়া যাবা? না, আমি চাই না যে আমার প্রিয় মানুষটা কোনো ঝামেলা জড়া। শুনো, এগুলো নিয়ে তুমি কোনো টেনশন করো না, যা করার আমরা বুঝবো। তুমি খালি চুপচাপ দেখো যে আমরা কি করি, ওকে? কি করতে চাও? শুনো, এগুলো নিয়ে তোমার কোনো মাথা ব্যথা ঘামাতে হবে না, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি আর রিয়াদ মিলে একটা প্ল্যানিং করব, আর আমার যদি কোনো হেল্প লাগে তাহলে তো তুমি আসো, তাই না? তখন আমি তোমাকে জানাবো। কমিশনার তোমার পাঠাইছে মনে হইতেছে, তার চামচাগিরি করতে আইছো নাকি আমার কাছে? তুহিন ভাই এটা হলো সমস্যা, বুঝছেন? আমি যার কাছে যাই সে কখনো ভাবে না যে আমি তার আপন, সে ভাবে তার বিরোধী পক্ষ আমারে পাঠাইছে। আমি আপনার ভাইরাও বুঝাইতে গেছিলাম, সেও আমার কয় আমি কমিশনারের লোক। আমি কমিশনারে বুঝাইতে গেছি, উনি কয় আমি নাকি আপনার লোক। আসলে আমি তো এলাকার লোক, আমি আপনাদের সবার লোক।
আমার কথাটা আপনারা না বুঝলে কে বুঝবে বলেন? আসল কথা কয়ে ফেলো। ওটাই তো বলতেছি, এলাকাবাসী হিসেবে, এলাকার বড় ভাই হিসেবে, এলাকায় এই যে মারামারি, মাস্তানি, চাঁদাবাজি এগুলো চলতেছে, এগুলো নিশ্চয়ই আপনিও চান না, আমিও চাই না ভাই। কিন্তু এই যে দোষারোপের রাজনীতি চলতেছে, এটা তো ভাল লাগে না ভাই। তুমি কি জানো না কার মানুষ চাঁদাবাজি করতেছে, কার মানুষ সমাজে অঘটন ঘটাইতেছে? এগুলো কি তোমার নতুনভাবে বুঝাইতে হবে আমার? না, আমার নতুনভাবে বুঝাইতে হবে না, কিন্তু আসলে তো আমি আমার চোখ দিয়ে দুনিয়া দেখি, আপনার চোখ দিয়ে তো আপনি দেখেন। কারণ আমার চোখ দিয়ে আমি যেটা দেখি ওইটা আমি আপনার কাছে আবদার হিসেবে আসছি বলার জন্য। কয়ে ফেলো। ভাই, আমি জানি আপনি ইলেকশন করবেন, এলাকাবাসীর সুখে দুঃখে মানুষ আপনারা সবসময় পাবে কাছে, এটাই তো আমরা আশা করি। আমরা তো বেশি কিছু আশা করি না, আমরা টাকা পয়সা চাই না, আমরা রিলিফের টিন চাই না, চাইল চাই না, কিছুই চাই না, শহরে তো এগুলো লাগেও না। কিন্তু আমাদের বিপদে আপদে, সুখে দুঃখে, আমাদের প্রয়োজনে, আমাদের ক্রাইসিসে আপনারা পাশে দাঁড়াবেন, এটাই তো চাই। আরে আমি আছি না, এটা নিয়ে চিন্তা করো কে? তুমি আমার ভাই, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই তো। তোমার কখন কোনটা লাগবো, কি দরকার, শুধু আমারে কইবা, মুখটা ফুটা খালি কইবা, কোনো সমস্যা নাই। এটাই তো কইতাছি, এলাকায় কোনো মাস্তানি চলবে না, এলাকায় কোনো মারামারি চলবে না, সেটা কমিশনারের লোক হোক অথবা আপনার সেলা চামুন্ডা হোক, কেউ করতে পারবে না ভাই। দেখো ভাই, আমার পোলাপান কিন্তু মারামারি করে না। ওই কমিশনের পোলাপান যখন গুতা দেয় তখন কিন্তু আমার পোলাপান গিয়া মনে করো সেটার প্রতিবাদ করে, এর বাইরে কিন্তু কিছু করে না। তুমি খবর নিয়া তারপর তুমি আমার কও যে কথাটা সত্য না মিথ্যা। আবার কমিশনারের কাছে গেলে কমিশনার সাহেব বলেন যে আপনার পোলাপাইন এলাকায় গিয়া চাঁদাবাজি করে, উনার পোলাপাইনের উপরে গিয়া হাত তোলে, এই কারণে উনার পোলাপাইন মারামারি করছে। এই কথাটাই বলতেছি যে আমরা পরের পোলাপাইনরে কন্ট্রোল না কইরা যদি নিজের পোলাপাইনদেরকে একটু কন্ট্রোল করতাম, তাহলে কিন্তু এই সমাধানগুলো হয়ে যেত ভাই। দেখো ছোট ভাই, সবাই চায় তার পোলাপানরে কন্ট্রোলে রাখার জন্য। আর মনে করো যে তোমার বাড়িতে তোমরা 5 ভাই, আরে 5 ভাই কি একই রকম তোমরা? অবশ্যই না। এইরকমই মনে করো যে পোলাপান সবকটা যেগুলো আছে, কোনোটা একটু খারাপ, একটু দুষ্ট, কোনোটা ভালো, কোনোটা একটু বোকা, এখন সবকটা তো ম্যানেজ করতে হয় আমার, বুঝো না ভাই? এখন আমার কথা হইলো ভাই, আল্লাহ চাইলে মানুষ ভোট দিলে আপনি হবেন আমাদের পরবর্তী নির্বাচিত কমিশনার। যদি দোয়া রাখো তোমরা, আমি তো অবশ্যই আপনার সাথে থাকবো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আবদারটা পূরণ করতে হবে ভাই। করুন। আপনি বলতেছেন আপনার 5টা পোলাপাইন 5 রকম, ওদেরকে কন্ট্রোল করা কঠিন, তাহলে আপনি এলাকা কেমনে কন্ট্রোল করবেন যদি 5 জনকে কন্ট্রোল করতে না পারেন? বস শুনো, পোলাপান এক জিনিস, এলাকা আরেক জিনিস। এলাকা কি চায়? এলাকা চায় যে এলাকার উন্নয়ন, মানুষ চায় যে তারা একটু শান্তিতে থাকুক। আমি তোমার এইটুকু কথা দিতেছি, আমি যদি কমিশনার হইতে পারি, আমার কোনো পোলাপান যদি কোনো কিছু করে, আমার খালি কইবা তুইন ভাই আপনার এই জায়গার মধ্যে প্রবলেমটা হয়েছে, তারপর যদি সুষ্ঠু বিচার না পাও, এরপরে কইবা যে তুইন ভাই আপনার কথা কিন্তু মিলল না। তুহিন ভাই, এই যে আপনি নির্বাচিত হইলে উন্নয়ন করবেন, এলাকা শান্তি বিরাজ করাবেন, আপনি নির্বাচিত হওয়ার আগেও যদি এই শান্তি বিরাজ করানোর জন্য কোনো ভূমিকা রাখেন, মানুষ আপনাকে বুক চেতায়া ভোট দিব, প্রত্যেকটা মানুষ আপনারা ভোট দিব। খেলে আপনি সাহস করে একটু আপনার পোলাপাইনকে কন্ট্রোল করেন। আমি নিজে, আমার সবাই অনেক মায়া করে, ভালোবাসে, আমার কথা শোনে। আমি যখন দেখবো যে তুহিন ভাই এলাকাবাসী শান্তির জন্য এখন থেকে কার্যক্রম শুরু করছে, আমি প্রত্যেকটা ভোটের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলবো যে আমার তুহিন ভাইয়ের এবার চাই, তুহিন ভাইয়ের ভোট দিতে হবে। ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম, কিন্তু তুমি কি জানো যে ওই দিন ওই রাস্তাটা আমার নিজের টাকা আমি করে দিছি? বাহ, শুনছো এটা? খুব ভালো করছেন ভাই। তুমি খবর না দেখো কত টাকা আমি আমার নিজের টাকা ওই জায়গায় লাগাইছি। যেহেতু তুমি আমার কইছো, তুমি আমার সাথে আছো, যাক তুমি এটুকু নিশ্চিন্তে থাকো। আমার পোলাপানের দায়িত্ব পুরোপুরিভাবে আমি নিয়ে নিলাম, কেউ যাতে কোনো জায়গায় ভুল না করে। আর যদি তোমার চোখে কোনোটা পড়ে, তুমি নিজে শাসন করবা যে ভাই কিন্তু আমার বলে দিছে এই ধরনের কাজ যাতে না করো, এবং সাথে সাথে ভাইয়ের কানে দেওয়ার জন্য এটা আমি তোমার দায়িত্ব দিয়ে দিলাম। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি তাহলে থাকেন, আপনার জন্য দোয়া রইল, দেখা তো হবেই। খুব ভালো লাগলো, তুমি কইছো তুমি আমার লগে আছো। জি ভাই, আসি। আছো ইনশাআল্লাহ? জি, আছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। যাও। ওর মতো ছেলে একটা দরকার আমার, তুই পাশে থাকলে আমার ভোট পারবো। আসসালামু আলাইকুম বড় ভাই। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কমিশনারের বিরুদ্ধে দেখলাম আপনার বাসা থেকে। কমিশনার তো বলে গেল তোমার সাথে নাকি অনেক গন্ডগোল, তোমরা নাকি তাদের সাথে মারামারি করছো, অনেক কিছু করছো। ঘটনাটা কি? ও আচ্ছা, তাহলে আপনার কাছে এই মিথ্যা বিচারটা দিয়ে গেছে। আপনি জানেন ওর কাহিনী? দোয়া তো বরাবরে ছিল, দোয়া আছে, দোয়া থাকবো।
যতদিন আমি বাইচে আছি কইলাম না যে তোমাকে খানদানের অনেক কিছু আছে। আমার এই ক্যারিয়ারে তোমাকে খানদান অনেক কিছু করছে, দোয়া আছে। কথা হইলে গিয়ে মাথা জানি আটকা আটকা কেন গরম হয়ে যাইতেছে, চান দিয়েও কেমন হয়ে যাইতেছে। আর এই খুশকি হয়ে গেছে দেখি, চান্দি গরম থাকলে খুশকি জানি হয়ে যায় কেমনে কেমনে। বড় ভাই মাথা খুশকি হয়েছে তো, এই শ্যাম্পুতে কাম হইব না, এটা অনেক পুরানো দিনের শ্যাম্পু। এখন আধুনিক অনেক শ্যাম্পু বেরিয়েছে তো, অনেক ব্র্যান্ডের, অনেক সুন্দর সুন্দর, অনেক শক্তিশালী। আমি পাঠা দেবো না আপনার কাছে কয়েকটা শক্তিশালী ব্র্যান্ডের শ্যাম্পু, যেটা এমনি চুলকাইলে পরে তো যেতেছে না, ওটা মনে করেন যে এইভাবে দিলে অটোমেটিক সব খুশকে যাব। ঠিক আছে বড় ভাই, সমস্যা নাই, আমি যেটা কইলাম এটা মাথায় রেখেন। আসসালামু আলাইকুম। দেখা হবে। ও সারাটা জায়গায় চাঁদাবাজি করে বেড়ায়, ওর পোলাপান যত ধরনের অপকর্ম আছে সব কিছু করে বেড়ায়। সেই জায়গার মধ্যে আমি আমার পোলাপানটা দিয়ে একটা কথা বলছি যে আর যাই কিছু করুক যাতে অপকর্ম কোনো কিছু না করে। তো এখন এই অপকর্ম রোধ করতে যায় যদি মনে করেন যে কথা কাটাকাটির মধ্যে যদি ওর পোলাপান এসে আমার পোলাপান মারে, সে জায়গায় জনগণ যদি ওদেরকে ধরে আর জনগণ যদি পিটায়, সেটাকে আমার ছেলে পেলের দোষ? আমার ছেলে পেলে তো আপনার কথা মতো জনগণের কাজ করতেছে। আপনি খবর নিয়ে দেখেন বড় ভাই কি না করতেছে ও রীতিমতো এমন কোনো জায়গা নেই, বাজার হাট ঘাট এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে মনে করেন যে ও চাঁদাবাজি না করে। আর ওর প্রত্যেকটা ছেলে শুধু তাই না, মাদক দ্রব্যের সাথে সহকারে জড়িত। বড় ভাই আপনি আমার দায়িত্বটা দিছেন, বলেন আপনি এলাকার দায়িত্বটা যেহেতু আমার দিছেন, আমি কি চাবো যে এই এলাকার মতো অপকর্মগুলোর কারণে আপনার বদনাম হোক? আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। শোনো, আমি তো চাই আগামীবার তুমি নমিনেশনটা পাও, কিন্তু এখন তো সবার সাথে একটু মিলেমিশে থাকতে হবে। হ্যাঁ বড় ভাই, আমি ওইটাই চেষ্টা করতেছি, আপনি যেভাবে বলছেন আমি ঠিক ওইভাবে করার চেষ্টা করতেছি। কিন্তু সমস্যাটা হলো এই জায়গাটার মধ্যে যে অযথাই পায়ে পাড়াতে যুদ্ধ করতে চায়। সহজভাবে কিছু কথা তোমারে আমি কইছি, আসবা তোমরা ক্ষমতায় আসবা, ক্ষমতায় যে আসবা না তা তো আমি কই না একবারও। সময় লাগবে, সময় সব কিছু বইলা দিবে যে টাইম উইলছে, কখন কার আসতে হবে, কখন কে দায়িত্ব নেবে। এই আমিও তো বড় ভাই সেটাই কইতেছি যে সময় আসলে এমন একটা জিনিস, সব কিছুই তার নিয়মের মধ্যে চলে। আপনি জাস্ট আমার দোয়া করেন বড় ভাই, এর চেয়ে বেশি কিছু চাই না। আপনি খালি মাথার উপর হাত রেখে দোয়া করেন যে ছোট ভাই আমি আছি, দোয়া রইলেও তুমি কাজ করতে থাকো। তুহিন কথা অনেক কয়ে ফেলাইছি, তুমিও কইছো আমিও কইছি, কিন্তু শানে নজুল যেটা কুসুমটা হইল গিয়া যে আমি ইলেকশন করুম, অ্যান্ড দিস ইজ ফাইনাল। আমি ইলেকশন করুম, নেক্সট ইলেকশনে আমি তোমার জায়গা ছেড়ে দেবো। এখন আমার ছেলে পেলেগুলো তো মনে করেন যে সবসময় বসে থাকতে পারে না, ওরা যদি একটা খারাপ কথা বলে, বকা দেয়, কলার ধরে মারার চেষ্টা করে, বড় ভাই বলেন কতদিন সহ্য করবে ওরা, কতদিন সহ্য করবে? অযথাই মিথ্যা কথা বলে গেছে আপনার কাছে যে আমার ছেলে পেলে তাদেরকে মারছে। আপনি খবর নিয়ে দেখেন, দেখেন কি করতেছে। এখন ওর ছেলে পেলেরা রাস্তাঘাটে চাঁদাবাজি করতেছে, অথচ কত বড় মিথ্যা ডাহা মিথ্যা কথা বলে গেল। এই সমস্ত মানুষগুলোতে যদি পলিটিক্স করেন বড় ভাই, জাতি মনে করেন যে আমাদেরকে একেবারে খারাপভাবে নেবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখবো। এখন তুমি তো হচ্ছে আমার লোক। জি ভাই। আর শোনো, তোমার যে আমি বলছিলাম হিরোর কথা, জি, ওর সঙ্গে যোগাযোগ আছে? আলহামদুলিল্লাহ বড় ভাই, হিরো আমারে গতকালকেও আমার ওয়াদা করছে যে ভাই আমি আপনার সাথে আছি। কারণ আমার বড় ভাই আপনি আমার বলছেন একটা কথা বলছেন বড় ভাই, আর এইটা আমি অক্ষর অক্ষর পালন করব না, এটা কি হইতে পারে বড় ভাই বলেন? আপনার কথা বলে কথা, আপনি আমার হুকুম করছেন, আর এটা তো আমার শিরোধার্য বড় ভাই। শোনো, হিরো কিন্তু এলাকায় খুব জনপ্রিয়, ওকে কাজে লাগাতে হবে। আর ওকে যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় তুমি আগামীবার তুমিই কমিশনার হবে। ইনশাল্লাহ বড় ভাই, আমি এইটুকু অন্তত বিশ্বাস করি, আপনার হাত যদি ছায়ার মতো আমার মাথার উপরে থাকে, আপনার এই ভালোবাসাটুকু যদি আমি পাই, আমার কেউ আটকে রাখতে পারবে না, আমার কেউ আটকে রাখতে পারবে বড় ভাই, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। কারণ আপনার আশীর্বাদের কারণে আমার যে জনপ্রিয়তা এলাকায়, আপনি যেভাবে বলছেন ঠিক ওইভাবে আমি সব কিছু মনে করার চেষ্টা করি। তাহলে বড় ভাই ইনশাল্লাহ আপনি আশীর্বাদটুকু আমার দিয়ে রাখেন, আপনি দেখেন আমি কিভাবে কি করি। ঠিক আছে, আমি সবসময় তোমার সাথে আছি। আলহামদুলিল্লাহ বড় ভাই, আলহামদুলিল্লাহ। লাশে বড় ভাই, ও বড় ভাই, আসলে এই যে কথার তালে তালে ভুলে গেছিলাম। দেখেন আসলে সবচেয়ে বড় কথা কি বড় ভাই,
আপনি চাইছেন যে এলাকার মধ্যে যাতে মানুষ সুন্দরভাবে থাকে, ভালোভাবে থাকে, অন্তত আপনার সুনামটা হয়। সেই জায়গার মধ্যে আজকে ওই নেতা মানে কমিশনের কথা বলতেছি, তার অপকর্মের কথা যদি আপনি এখন এলাকার থেকে খবর নেন তাহলে বুঝতে পারবেন যে কেমন অপকর্মগুলো করতেছে। আর কথায় আছে না যে পুরান চাল ভাতে পারে, কিন্তু আসলে কিন্তু পুরান চাল পোকাও ধরে। তো পোকা ধরা যে চাল সেটা তো মনে করেন যে জনগণ হজম করতে পারবে না বড় ভাই। এখন বড় ভাই জনগণ চায় নতুন চাল, যাতে নতুন চালের ভাতের খাওয়ার পাশাপাশি পিঠা চিড়া খাইতে পারে। এখন আপনি যদি আপনার আশীর্বাদটুকু আমার উপরে রাখেন বড় ভাই, আমি এইটুকু অন্তত গ্যারান্টিতে বলতে পারি যে জনগণ আপনার কথা বলবে এবং আপনার সুনাম করবে। এই যে দেখেন ভাই, ও রীতিমতো এলাকাতে যায় কিছু করে, আপনার নামটা কিন্তু মুখে নেয় না। ও মানে ভুলেই গেছে, ও মনে করে যে কত বড় ও নিজেই নেতা হয়ে গেছে। আর আপনি আমার কথা চিন্তা করেন, আমি আমার কথা বলার আগে কমপক্ষে অন্তত 100 বার আপনার গুণগান গাই। কেন গাই? আর আপনি আমার বড় ভাই, আপনার দ্বারাই তো আমরা। আপনি যে জায়গায় হাত রাখবেন সেই জায়গায় ফসল ফলবে, অথচ এটা কিন্তু ভুলে গেছে। তো যারা খাওয়ার পর মুখ পুঁচা ফেলে বড় ভাই, তাদেরকে রাখা উচিত আপনি মনে করেন? আচ্ছা ঠিক আছে, আমি তো জানি তুমি তো আমার লোক, তুমি তো আমার কথা বলবাই। আর ওর ব্যাপারেও আমার কাছে অনেক খোঁজ খবর আছে, আমি সেটা দেখব। কিন্তু তুমি যেটা করবা, হিরোকে সাথে নিয়ে একটু সবাইকে নিয়ে থাকবা। হিরো খুব জনপ্রিয়, ওকে কাজে লাগাও, বিভিন্ন জায়গায় যাবা, কথা বলবা। আমি জানি তুমি কাজ করতেছো, আর আমি খুব আশাবাদী তোমার নমিনেশন নিয়ে। আলহামদুলিল্লাহ বড় ভাই, আপনার কথা শুনে মনটা মানে একেবারে ঠান্ডা হয়ে গেল। বিশ্বাস করেন, আমি ওই আশা নিয়ে আজকে আসছিলাম আপনার কাছে বোঝানোর জন্য যে এলাকাতে ঢুকলে পরে আপনি বুঝতে পারবেন যে কেমন বদনাম করে ফেলেছে ও আমাদের দলের জন্য। এই জিনিসটুকু বোঝানোর জন্য আসছে, আর উল্টা সে আমার বদনাম করে গেছে। ঠিক আছে বড় ভাই, আজকে তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। শোনো, মিলেমিশে থেকে। জি জি বড় ভাই, জি বড় ভাই, শুধু আপনি আমার উপর একটু দোয়া রাখেন। আসি 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 আসি, আসসালামু আলাইকুম। এই তো সমস্যাটা কি? হ্যাঁ মানে আমি যেটা গান গামো গুনগুন করে ওটা তোরও গাওয়া লাগবে না, বেটা কপি বাজ নকল বাজ। না না মামা, তুই যখন গানটা গাইছস এটা টাস করে ব্রেনে একে বাড়ি দিছে। হ্যাঁ, আর আগে যে একটা ব্রেনে দিয়ে রাখছিলাম ওটার কি অবস্থা? কোন বিষয়টা জানি? তোর যে যাইতে গেছিলাম, দুজনের কাছে গেছিলি। কোন মেয়ের কাছে? আরে না রে বাবা, মেয়ে মানুষ তো আমি একটা পায়ে গেছি। আর আরে ওদের দুজনে যে বললাম যে তোদের যা কমিশনার। কমিশনার কি করছে? কমিশনার তোমার ওইটা করছে, জলে না? কি করছ কমিশনার? দেখ দেখ দোস্ত দেখ, এই বলরটারে কইছিলাম। আচ্ছা কি কইছিলাম ওটার আগে তোদেরকে একটু ব্যাখ্যা দিই। হ্যাঁ, তোরা কি নিয়ে কথা কইতাছস একটু কম করে আমরাও বুঝি। শোন তুই শোন, আরেকজনের তো মোবাইলে মনোযোগ, মোবাইল নিয়েই থাকুক, সমস্যা নেই। কমিশনার ইদানিং যে পোংটামি আর ফাইজলামি শুরু করছে, সে ইলেকশন করবে, খুব ভালো কথা। ইলেকশন করে মানুষ জনসেবার জন্য। এখন তার লোকজন গিয়া যদি এলাকায় সাদাবাজি, মারামারি, হানাহানি, খুনাখুনি করে, তাহলে কমিশনার জায়গায় থাকলো না। আচ্ছা ঠিক আছে, নাগরিক হিসেবে অন্য যে কেউ এই কমিশনার পদে দাঁড়াইতে পারে ইলেকশনে। তুই দাঁড়াইতে পারোস, ও দাঁড়াইতে পারে, এই বলরটা দাঁড়াইতে পারে। একদম চুপ, কথা শেষ করব, তারপরে কথার মাঝখানে কথা কবি একদম জিব্বা কেটে দেবো। শোন, এখন ইদানিং তোরা খোঁজ খবর রাখোস কিনা জানি না, আমার চোখে পড়ে এগুলা, আমি নিজে চোখেও দেখছি। কথা নাই বার্তা নেই যে তুই ভাই হেলদি করে তুই একদম চুপ। এই কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা মানে আপনার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনাদের। আমাদের সমস্যা মানে আমাদের কি সমস্যা বলেন? তখন থেকে দুজনে হাত ধরে হেলে দুলে হাঁটতেছেন, পেছন থেকে যে এত হর্ন দিচ্ছি কি কানে যায় না? এর মিনিমাম কমন সেন্সটুকু নাই যে রাস্তার মধ্যে একটা সাইড ফাঁকা রেখে হাঁটতে হয়, মাঝখান দিয়ে গাড়ি চলাচল করে।
দেখেন আপনি পিছন থেকে ক্যাকু করতেছেন, এটা আপনার সমস্যা, এটা আমাদের সমস্যা না, ওকে? এই আমার সমস্যা মানে? হ্যাঁ, ভুল করছেন আপনারা, এখন সমস্যা বলতেছেন আমার। হ্যাঁ, রাস্তাঘাটে চলার ম্যানার জানেন না, যেখানে খুশি সেখানে হেলেদুলে চলবেন, আর এখন বলতেছেন আমার সমস্যা। এই আপনি আমাকে ম্যানার শিখাবেন? আপনি নিজেই তো একটা ম্যানারলেস না হলে কেউ পিছন থেকে এমন ক্যাকু করে? হিরো আজকে হঠাৎ কি মনে করে? ইমানদারের এক জবান, সেদিন যেটা বলছি আজকে ওইটা বলার জন্যই আসছি। এই যে এলাকায় সন্ত্রাস, মারামারি, রাহাজানি, কথায় কথায় এই যে সংঘর্ষ, এগুলোর বন্ধ হওয়া দরকার। আপনি কি বলতে চান? এলাকায় সন্ত্রাসবাজি আমার ভাই করে? হ্যাঁ, আমি তো বললাম ইমানদারের এক জবান। আমি সেদিন আপনারা যে কথাগুলো বলছি আজকে ওই একই কথাগুলাই বলতে চাই। দেখেন, আমি সন্ত্রাসের বিরুদ্ধে, এই খুনাখুনি, মারামারি, ত্রাস এগুলোর বিরুদ্ধে। এলাকা বড় ভাই হিসেবে নিজে একটা দায়িত্ব নিছি। আপনারাও দেখলাম আপনি ভালো মানুষ। আমার কেন জানি মনে হয়েছে আপনিও সন্ত্রাসের বিরুদ্ধে। এখন আমি সন্ত্রাসের বিরুদ্ধে, আপনি সন্ত্রাসের বিরুদ্ধে, তাহলে দুজন মিলে একসাথে যদি প্রতিবাদগুলো হইতো তাহলে খুব ভালো হইতো না? না সেটা ঠিক আছে, কিন্তু আপনারা তো আমার বিশ্বাস হয় না। আমার তো মনে হয় আপনি ওই পক্ষ হয়ে এদিকে আন চামচামি করতে। হ্যাঁ, চামচামি ছেড়া দিয়া সোজা হয়ে যান। হ্যাঁ, চিনেন নাই তো? হ্যাঁ, চিনেন। আসলে হয়েছে কি ভাইয়া, ওই মানুষ না ওই ভালো মানুষ এটা পছন্দ করে না। ওই যে কত সুন্দর করে আপনারা বললাম যে আপনারও মনে হয়েছে আমার আপনি ভালো মানুষ, এটা মনে আপনি নিতে পারেন নাই, অথবা এখনো বিশ্বাস করেন নাই যে আসলে আমার মনের কথাটাই মুখের মধ্যে আছে। আমার মনে এক, অন্তরে আরেক, আর মুখে আরেক, সেরকম কিন্তু না। আমার একটাই দাবি, আপনি আমরা সবাই মিলে যদি এলাকায় সন্ত্রাস হবে না এইটা যদি ঠিক রাখি, তাহলে কে সন্ত্রাস করলো এটা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এই জায়গাটায় আমাদের একমত হওয়া ইম্পর্টেন্ট যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমাদের এলাকায় কোনো সন্ত্রাস হবে না, সন্ত্রাস হতে দেওয়া যাবে না। সেটা তো আমিও চাই বলে তো আমি আমার ভাই মিলা সেইটার বিরুদ্ধে রুখে দাঁড়াইতেছি। কোনো অন্যায় দেখলে আমরা ঝাঁপাই পড়তেছি, কেউ কোনো ঝামেলা করলে আমরা সেই থেকে ঝাঁপাই পড়তেছি, কিন্তু কমিশনার তো সেটা বোঝে না। সে কি করে? কমিশনার কি করে? হ্যাঁ, তার দলবল দিয়া আমগো পোলাপানগো কি করে শাসায়, এটা আমরা বুঝি না কেন করে। কমিশনারের কাছে গেলে কমিশনার বলবে যে আপনারা সন্ত্রাসী কাজ করতেছেন, ওনাদেরকে অ্যাটাক করতেছেন। এই জন্যই বলতেছি যে কমিশনার কাজ করুক, অথবা তুহিন ভাই, অথবা এলাকার অন্য কেউ। অন্যায় সেটা অন্যায়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা একত্রে প্রতিবাদ করব। কি বলেন? বিষয়টা যদি এটা হয়ে থাকে তাহলে তো আমার কোনো আপত্তি থাকার কথা না। তাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি গাড়িটা স্টার্ট দিয়ে বাড়ি চলে যান, বিস্তারিত পরে কথা হলো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কথা হবে। সালাম ভাইয়া। কি খবর হিরো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আসল হিরো তো আপনি, এলাকার সবার মধ্যমণি। সকল রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সকল মানুষের প্রিয় পাত্রই একটা মানুষ, সেটা হলেন আপনি। আরে কি যে বলো, এলাকায় তো তুমি প্রচন্ড জনপ্রিয়, সবাই তোমাকে পছন্দ করে, আমি তো খবর রাখি। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু আমি আজকে একটা আবদার নিয়ে আপনার কাছে আসছি। কি আবদার? আসলে আবদার না, বলতে পারেন যে এলাকাবাসীর মনের কথা নিয়ে আপনার কাছে আসছি। এটা আপনারও মনের দাবি। আমাদের এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত যারা ইলেকশন করতে চায়, সবাই তো আপনার কাছে আসে, সবাই আপনার কথা শোনে। আমাদের কমিশনার সাহেব, তুহিন ভাই, আরও সবাই আপনার কাছে আসে, কিন্তু ওনারা তো এই ক্ষমতা দখলের যে একটা অসুস্থ প্রতিযোগিতায় নামছে, এলাকাবাসী তো শান্তি নষ্ট হয়ে গেছে ভাইয়া। এখন এই জায়গাটায় আপনার যদি একটু সুদৃষ্টি না পড়ে, আমি তো নিতান্তই ক্ষুদ্র একটা মানুষ, আমার দ্বারা কিন্তু এটার সমাধান একেবারেই সম্ভব না, তাই আমি আপনার দ্বারস্থ হলাম। কি করতে হবে আমাকে? ভাই আসলে আমি বিষয়টা নিয়ে সবার কাছেই গেছি। এই যে ক্ষুদ্র ব্যাপারে দলে দলে ওরা মারামারি শুরু করেছে, এই পক্ষ ওই পক্ষের সাথে চাঁদাবাজির অভিযোগ, মারামারি,
ইভেন সেদিন কমিশনার সাহেবের ছোট বোনকে তো আমি নিজ হাতে বাঁচিয়েছি। রিল্যাক্স রিল্যাক্স, ভয়ের কিছু নেই। আপনি আপনি না থাকলে যে আজকে আমার কি হতো, আজকে আমার এখান থেকে লাশ যেত। পাগল, এত ভয়ের কি আছে? আর রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন না। দেখেছেন তো কত বড় একটা বিপদে পড়ে গেলেন। মানে এমন একটা সিচুয়েশন ওখানে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি কমিশনার সাহেবকে বুঝাতে গেছি, উনি ভাবছে আমি হয়তো তুহিন ভাইয়ের লোক, আবার তুহিন ভাইকে বুঝাইতে গেলে ভাবছে আমি হয়তো কমিশনার সাহেবের লোক। কিন্তু আসলে আমি যে এলাকাবাসীর লোক এবং আমি যে রাজনীতির কেউ না, এটা ওনাদেরকে বিশ্বাস করানো খুবই কঠিন। এখন এই জায়গাটায় একমাত্র শেষ ভরসা আপনি। আপনার কথা ওনারা সবাই শোনে, আপনি এই বিষয়ে যদি একটু নির্দেশনা দেন, ওনারা অবশ্যই ওটা অক্ষরে অক্ষরে পালন করবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখব, কিন্তু তুমি তো এলাকার সবার সঙ্গে মেশো, সবাই তোমাকে পছন্দ করে, তুমিও একটু চেষ্টা করো ওদের দুজনের মধ্যে একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য। এখন ভাইয়া সমস্যা হলো, আমার চেষ্টাটার এটাই একটা অংশ যে আমি আপনার কাছে এসেছি, এটাও কিন্তু আমার চেষ্টারই অংশ। কারণ প্রথমে আমি ভাবলাম যে আমি কথা বললে বুঝিয়ে বললে হয়তো হবে, কিন্তু আমি নিজের উপরই আসলে ভরসাটা পাচ্ছি না। কারণ কমিশনার সাহেব ভাবছেন আমি হয়তো তুহিন ভাইয়ের লোক, তুহিন ভাই চামচামি করছি, আবার তুহিন ভাইয়ের কাছে গেলে ভাবছে যে আমি কমিশনার সাহেবের হয়ে চামচামি করছি। থানা, পুলিশ, আইন, আদালত যে এনে যা আছে, ওয়ালি কমিশনার আমি খালি ওরে চাই। ওর যে দুই মুখা সাপ, ওই যে ডুয়েল রোল প্লে করতেছে, ওই মনে করছিল ওরে বুঝুম না, ওর পলিটিক্স আমি বুঝুম না, তোর খেলা শেষ। যদ্দুর খেলা খেলছস ফাইনাল, এইবার দেখবি আমার আসল চেহারা। খাঁচার পাখির কথা জানি না বস, তবে এই পাখির অবস্থা খুবই করুণ, শোচনীয়। কিরকম? ভালো নাই আমি। একটা দিন ধরে আটকে রাখছেন, গড়বন্দি করে রাখছেন, গৃহবন্দী। 24 ঘন্টায় একদিন হয়, 24 ঘন্টা এক ছাদের নিচে। আমি আমার জিন্দগিতে এত লম্বা সময় কোনো ছাদের নিচে থাকি নাই। আমার দম আটকে যেতেছে বড় ভাই। বড় ভাই আমার ভালো লাগতেছে না, সাফোকেশন, আমি মনে মইরা যাব। পাখি যদি মইরা যায় তাইলে তো জিনিসখান কেমন না, পাখি তো মারা যাইব। ও পাখি গান শোনাইব, বাকুম বাকুম, পাখি কথা বলবে, সেটা শোনার জন্য তো রাখছি। বস আমি কি অপরাধ করছি এখনো সেটা জানি না, কিন্তু শাস্তি ভোগ করতেছি। ভোগ করতে করতে একটা দিন হয়ে গেছে, 24টা ঘন্টা এক ছাদের নিচে। আব্বা আমার চোখের আড়ালে তো আমি এত লম্বা সময় কোনোদিন থাকি নাই। আব্বা মা এতক্ষণে মনে আমার টেনশনে হার্ট অ্যাটাক করে মরে গেছে। কথা ভালো জিনিস মনে করছোস, আব্বা আর আম্মা। আম্মা থাক, আম্মা বাসায় থাক, আম্মা অন্য জিনিস, আব্বা